হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিটা। এটা হচ্ছে তোমাদের বেসিক ম্যাথামেটিক্সের সেকেন্ড ভিডিও লেকচার। তাহলে বেসিক ম্যাথামেটিক্স লেকচার 2 শুরু করছি। তাহলে এই লেকচারে তোমাদের শেখাবো হচ্ছে যেটা তোমাদের ফিজিক্সে লাগবে, ম্যাথের লগারিদম। লগারিদম শুরু করব। লগারিদমের বেসিকটা তোমরা জেনে নাও, মানে লগারিদম জিনিসটা কি, আর লগারিদমকে তোমরা অনেকে হয়তো উচ্চারণটাও মানে যেটা তোমাদের মানে লেখা থাকে সেটার বলার সিকোয়েন্সটাও হয়তো তোমরা জানো না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো লগ বি আর নিচে হচ্ছে লেখা আছে এটাকে বলা হচ্ছে বেস। এইটাকে এই যে সম্পূর্ণ যেটা লেখা আছে লগ বি এ, এটাকে তোমরা বলবে কিভাবে, সেটা বলবে হচ্ছে তোমরা লগ বি বেস এ। এটাকে বলা হচ্ছে বেস, আর এটা হচ্ছে লগের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বি। এটাকে তোমরা বলবে হচ্ছে লগ বি বেস এ। ঠিক আছে, লগ বি বেস এ মানে এখানে যেটা থাকবে সেটা বলবো লগের সাথে, আর নিচে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে বেস, বেস এ। এইবার কোনো কোনো সময় দেখবে এরকম লেখা থাকবে লগ বি, তার পাওয়ার হচ্ছে সি আর নিচে হচ্ছে এ। এটাকে তোমরা বলবে হচ্ছে লগ বি টু দি পাওয়ার সি আর বেস এ। এটাকে বলবো হচ্ছে লগ বি টু দি পাওয়ার সি আর বেস হচ্ছে এ। বোঝা গেল? এই নিচেরটা হচ্ছে বেস, এইটা হচ্ছে লগ। মানে লগ এইভাবে যখন লেখা থাকবে তখন বলবো হচ্ছে লগ বি বেস এ হচ্ছে বেস। আর যখন এইভাবে দেওয়া থাকবে যে লগ বি, তার উপরে একটা ছোট্ট করে পাওয়ার হিসাবে লেখা থাকবে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যেমন এখানে বি টু দি পাওয়ার সি লেখা, বি এর পাওয়ার সি দেওয়া আছে, আর নিচে এইরকম যখন লেখা থাকবে তখন উচ্চারণ করবে লগ বি টু দি পাওয়ার সি বেস এ। বোঝা গেল? নোট করে নাও তোমরা। এইবার ভ্যালুস অ্যান্ড প্রপার্টিজ অফ লগ। এখানে দেখাবো ভ্যালুস অ্যান্ড প্রপার্টিজ অফ লগ। বেসিক্যালি তোমাদের লগের মধ্যে যে যে টাইপের যে যে সূত্রগুলো তোমাদের লাগবে সেগুলো। এক নম্বর প্রথম সূত্রটা লিখবে হচ্ছে লগ
log 1 বেস a ইজ ইকুয়াল টু 0। এইটা কখন হবে, এই জিনিসটা কখন হবে? log 1 বেস a ইজ ইকুয়াল টু 0 যখন a ইজ নট ইজ ইকুয়াল টু 1। মানে এই বেসের মধ্যে যে এটা লেখা আছে এটার ভ্যালু 1 হওয়া চলবে না, 1 হবে না, তখনই log 1 বেস a ইজ ইকুয়াল টু 0 হবে। তারপর log a ইজ ইকুয়াল টু 1, এখানেও a ইজ নট ইজ ইকুয়াল টু 1। log a ইজ ইকুয়াল টু 1 মানে সেটা a ও হতে পারে, অন্য কিছু হতে পারে। যখন দেখবা লগের ওপরে আর নিচে সেম জিনিস লেখা আছে মানে log সেম ইজ ইকুয়াল টু 1 হবে। এবার এই বেস a অথবা বেস a এর যে ভ্যালুটা, এই যে বেস a, এই ভ্যালুটা 1 হওয়া চলবে না। 1 যখন হবে মানে যখন মনে করো এটা log a দেওয়া আছে, তো এইভাবেও থাকতে পারে। এক্সাম্পল লিখে নাও, এক্সাম্পলে দেখো, মনে করো log 33 সেম মানে log উপরেও যা আছে নিচেও তাই আছে, উপরেও 3 আছে বেসেও 3 আছে, এইটার ভ্যালু হবে হচ্ছে 1। সেম থাকলেই 1 হবে। খালি একটাই হচ্ছে তোমাদের মানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বেস, এটা যদি কোনো ভেরিয়েবল হয় এই ভেরিয়েবলের মানটা 1 হওয়া চলবে না। এটা হচ্ছে এটা বেস, এটার ভ্যালু 1 হওয়া চলবে না। যখন দেখবা log সেম তখন হচ্ছে 1 হবে। বোঝা গেল? তারপর log বেস a b টু দি পাওয়ার c, এটাকে তোমরা কিভাবে লিখবে সেটা হচ্ছে c log b বেস a। যখন দেখবা log b টু দি পাওয়ার c বেস a ইজ ইকুয়াল টু, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবে। এখানে যেমন c দেওয়া আছে, log b টু দি পাওয়ার c বেস a, এই c যে পাওয়ারটা, b এর উপরে যে পাওয়ারটা c আছে, এই c টাকে সামনে নিয়ে আসবে, c log b বেস a। যেমন এক্সাম্পল হিসেবে দেখে নাও, এক্সাম্পল যেমন মনে করো দেওয়া আছে log 2 টু দি পাওয়ার 3 আর নিচে 10, বেসে মনে করো 10 দেওয়া আছে। এটাকে তোমরা লিখবে কিভাবে? এই যে তিনটা পাওয়ারটা এটাকে সামনে নিয়ে আসবে, 3 log 2 বেস 10। এই যে পাওয়ার 3 এটাকে সামনে নিয়ে আসলাম, 3 log, তারপরে যেটা ছিল উপরে 2 আর বেসের মধ্যে ছিল 10। বোঝা গেল? log b a টু দি পাওয়ার c। এবার দেখো, এবার পাওয়ারটা আছে হচ্ছে বেসের উপরে পাওয়ার আছে a টু দি পাওয়ার c, b এর কোনো পাওয়ার নেই। এইটাকে তোমরা লিখবে হচ্ছে, এই পাওয়ারটাকে ভাগ করবে 1/c log b বেস a। এর পাওয়ারটা সামনে নিয়ে আসবে ভাগ করে, একের নিচে লিখবে। বোঝা গেল? এই যে এর পাওয়ার ছিল c, এটাকে সামনে নিয়ে আসবে ভাগ করে, এটা হবে 1/c log b বেস a। ঠিক আছে? এক্সাম্পল দেখে নাও, মনে করো দেওয়া আছে log 2 আর নিচে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3। এটা একটা ধরে নিলাম, log 2 নিচে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3, এটাকে তোমরা লিখবে হচ্ছে 1/3 ইনটু log উপরে 2 বেসে হচ্ছে 3।
এই যে পাওয়ার ছিল 3, এটাকে সামনে ভাগ করে নিয়ে আসলাম, এই পাওয়ারটাকেই সামনে নিয়ে আসি ভাগ করে, 1/3 log 2 বেস 3। বোঝা গেল? নোট করে নাও। এবার কিছু লগের ভ্যালু, যেমন log 2 বেস 10 is equal to 0.3010, এটা একটা। এবার log 3 বেস 10 is equal to 0.4771, এটা আর একটা। log 2 বেস 10 0.3010, log 3 বেস 10 0.4771, এটাকে তোমরা 0.30 লিখতে পারো, লাস্টে 10 না লিখলেও চলবে, আর এটাকে তোমরা 0.48ও লিখতে পারো। কিন্তু মনে রাখবে লগের যখন উপরে 2 থাকবে, নিচের বেসটা কিন্তু 10 হতে হবে। 10 ছাড়া অন্য কোনো যদি বেস হয় তাহলে সেটার ভ্যালু এটা হবে না। তেমনি লগের উপরে 3, নিচে যদি বেসের মধ্যে যদি 10 থাকে, 10 থাকে, তাহলে এই ভ্যালু হবে হচ্ছে 0.4771। বোঝা গেল? এইবার ln x, ln x, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লগ, মিনস বেস হচ্ছে ই। যখন দেখবা ln x লেখা থাকবে, ln x টাকে তোমরা আলাদাভাবে ন্যাচারাল লগ মিনস বেস ই, মানে ln x টাকে তোমরা লিখতে পারবে লগ বেস ই। এবার বেস ই আর উপরে হচ্ছে যেটা এই যে x দেওয়া আছে, x টা হচ্ছে উপরে। বোঝা গেল? ln x কে ln x যখন লেখা থাকবে তাহলে বুঝবা যে এটার বেসের মধ্যে ই আছে। আলাদাভাবে লিখেও নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ln x is equal to log x base e, ln x is equal to log x base e, এটাও একটা তোমাদের সূত্র। এরপর দেখো, মনে করো log x বেস ই, এইটাকে তোমরা আরো সিম্পলিফাই মানে আরো সহজ করতে পারবে যদি তুমি বেসের মধ্যে 10 আনতে পারো। কারণ তোমার 10 দিয়ে যেসব বেস হয় সেটা তোমাদের মানে 10 বেসের কিছু কিছু, যেমন log 2 বেস 10, log 3 বেস 10, এরকম আরো বেসের মধ্যে 10 নিয়ে আসলে তুমি একটা ভ্যালু বসিয়ে একটা মানে এটার মানটা বার করতে পারবে, ভ্যালুটা বার করতে পারবে। তো log x বেস ই, এটাকে তোমরা 2.303 log x বেস 10, এইভাবে তোমরা বেস ই থেকে বেস 10 এ কনভার্ট করতে পারবে। বোঝা গেল? যেমন একটা উদাহরণ দেখে নাও, এক্সাম্পল। মনে করো তোমাদের দেওয়া আছে log 2 বেস ই, এইটাকে তোমরা বেস 10 এ আনবে কিভাবে? 2.303 log, উপরে দিবা 2, এই যে 2, উপরে 2, আর বেসে এখন আসবে হচ্ছে 10। এই ভ্যালু, এইটুকুনির ভ্যালু তুমি জানো, এইটুকুনির ভ্যালু কত? 2.303 ইন্টু
লগ টু বেস 10 এর ভ্যালু হচ্ছে 0.3010, 30 লিখলে হবে। বোঝা গেল? এভাবে যখন লগ এক্স বেস ই থাকবে তোমরা বেস 10 এ কনভার্ট করে কি হবে, 2.303 লগ এক্স বেস 10। নোট করে নাও। এবার কিছু উদাহরণ দেখে নাও। এক্সারসাইজ 1 নম্বর, log 10 1, log 10 1 কত হবে, 0। 2 নম্বর, log 2 base 2 sin 90 ডিগ্রি। এটাকে লিখবে কিভাবে, sin log base 2 sin 90 মানে হচ্ছে 1, এটার ভ্যালু কত, 0। বোঝা গেল? কিভাবে আসছে সেটা বুঝতে পারছো তো? লগের তোমরা প্রথম যেটা সূত্র লিখলে, প্রথম সূত্রটা সেটা ছিল হচ্ছে, এখানে লিখে দেখাচ্ছি তোমাদের, log base a 1 is equal to 0। এটার কন্ডিশন কি ছিল, এর ভ্যালু 1 হওয়া চলবে না। এখানে দেখো লগের উপরে আছে 1, নিচে আছে 10, এটা 1 না, তার মানে log 1, এটা এই যে বেস দেখো এখানে 10, বেস এখানে হচ্ছে a, এর ভ্যালু 1 না, এখানেও এখানে হচ্ছে 10, তার মানে log 1 এটা 0। log 2 sin 90, sin 90 হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের বেস a, এর ভ্যালু 1 না, এটা হচ্ছে শুধু 1, তাহলে এর ভ্যালু 1 না, তার মানে log 1 এর ভ্যালু কত, 0, যেই বেশি থাকুক। বোঝা গেল? তিন নম্বর দেখো, log 10 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা কিভাবে বার করবে, log base 10 1, তোমরা আগে পড়েছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটার ভ্যালু কত আসবে, 0। 4 নম্বর, log 5 base 5 tan theta into cot theta। এটা দেখো log 5 base 5 tan theta into 1 by tan theta, tan theta কাটা, log 5 উপরে আসলো 1 is equal to 0। এটা তোমরা যখন ট্রাইগোনোমেট্রি তোমাদের করাবো তখন সেটা বুঝতে পারবে যে cot theta মানে 1 by tan theta, আর tan theta মানে হচ্ছে cot theta মানে হচ্ছে 1 by tan theta। এগুলো তোমাদের যখন ট্রাইগোনোমেট্রি করানো হবে তখন ভালো মতো বুঝতে হবে। এখন এমনি লিখে নাও, যদি কেউ না জানো তাহলে এমনি এখন লিখে নাও, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। 5 নম্বর, log base 2 উপরে 2 is equal to 1, log same 1। 6 নম্বর, log 10 base of 10 is equal to 1, same 1।
লগ বেসে √3 উপরে tan 60 ডিগ্রি, লগ √3 উপরেও √3 is equal to 1, সেম 1, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। 8 নম্বর, log 2 cosec 30 ডিগ্রি, এটাকে তোমরা কি লিখতে পারবে, log base 2 cosec কে লেখা যায় 1/sin 30 ডিগ্রি, 1/sin 30 log base 2 1/sin 30 sin 30 মানে হচ্ছে 1/2, 1/1/2 log base 2, এই দুইটা উপরে আসবে, মানে এটা যদি আরো ভেঙে লিখি তোমাদের দেখো 1 into 2/1, যখন তোমরা নিচেরটাকে নিচে মনে করো একটা ভগ্নাংশ, নিচে মনে করো ভাগ অবস্থায় আছে এরকম একটা ভগ্নাংশ, এটাকে যখন উল্টা গুণ অবস্থায় আনবে তখন নিচেরটা উপরে চলে যায়, এই যে তাহলে 1 1 কাটা log base 2 আর উপরেও 2 is equal to 1, সেম 1, বোঝা গেল? নোট করে নাও। নয় নম্বর, log 2 base 2 উপরে হচ্ছে 8, আগের ভিডিওতে দেখেছো log base 2 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3, তাহলে এই 3টাকে সামনে নিয়ে আসবো, 3 log base 2 উপরে 2 সেম is equal to 1, তার মানে 3 into 1 is equal to 3, log base 2 উপরে হচ্ছে 8, log base 2 8 কে লিখলাম 2 এর পাওয়ার 3, এবার 2 এর পাওয়ার 3, 3টাকে সামনে নিয়ে আসলাম, 3 log থাকলো 2 বেসেও 2, তাহলে সেম 1, 3 into 1 3। 10 নম্বর, log 3 9, এটাও সেম ভাবে হবে, log 3 এর পাওয়ার হবে হচ্ছে 2, 2টাকে সামনে নিয়ে আসবো, 2 log 3 3 সেম 1, 2 into 1 is equal to 2। 11 নম্বর, log 10 উপরে 100 মানে বেস 10 উপরে 100, তাহলে log বেস 10 100 কে লেখা যায় 10 এর স্কয়ার, 2 কে সামনে নিয়ে আসো, log 10 মানে বেস 10 উপরেও 10 সেম 1, 2 into 1 is equal to 2। 12 log বেস 16 উপরে হচ্ছে 2, log উপরে 2, 16 কে কি লেখা যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 to the power 4, 16 কে লেখা যায় 2 to the power 4, তাহলে এইটা কিভাবে করবে, 4টাকে ভাগ করে নিয়ে সামনে নিয়ে আসবে, 4টা হবে 1/4, তারপর log
বেস 2 উপরেও 2 সেম সেম মানে 1 1/4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/4 লগ বেস হচ্ছে 16 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 4 টাকে ভাগ করে সামনে নিয়ে আসলাম 1/4 লগ উপরেও 2 বেসে হচ্ছে 2 তাহলে সেম সেম 1 1/4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/4 বোঝা গেল। তেরো নম্বর লগ বেস 3 tan 60 ডিগ্রি এটাকে কিভাবে করবে লগ বেস 3 tan 60 মানে √3 এইবার লগ বেস 3 √3 কে তোমরা লিখতে পারবে 3 টু দি পাওয়ার 1/2 সরি 1/3 হ্যাঁ √3 সরি 3 টু দি পাওয়ার 1/2 3 এর উপরে হাফ আছে এটাকে সামনে নিয়ে আসবে 1/2 log 3 base 3 is equal to half log 3 base 3 মানে সেম সেম ইন্টু 1 is equal to 1/2 বোঝা গেল। চোদ্দ নম্বর লগ 10 উপরে 8 লগ বেস 10 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 লগ বেস 10 উপরে হচ্ছে 2 এইবার 3 লগ টু বেস 10 এর ভ্যালু হচ্ছে 0.30 3 0 0 3 তিরিক্ষা 9 3 0 0 0.90 0.90 15 নম্বর লগ 3 বেস হচ্ছে tan 60 ডিগ্রি log 3 tan 60 ডিগ্রি মানে 1 বাই না tan 60 হচ্ছে √3 log 3 বেস কে লেখা যায় √3 এর পাওয়ার √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার 1/2 এইটাকে ভাগ করে সামনে নিয়ে আসবে মানে 1/1/2 log 3 নিচেও বেসের হচ্ছে 3 যখন এইটাকে তোমরা সলভ করবে 1/1/2 1 ইন্টু 2/1 ভাগটাকে গুণ অবস্থায় নিয়ে আসবে যখন তখন উল্টে যায় log 3 3 তাহলে এটা 2 এক এক কাটা 2 ইন্টু log সেম সেম মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 2 16 নম্বর log x নিচে বেসে হচ্ছে √x log
x रूट x কে লিখবো x টু দি পাওয়ার 1/2 1/2 কে সামনে নিয়ে যাব 1/1/2 log বেসেও x উপরেও x 1/1/2 মানে হচ্ছে 2 log x x same 2 into 1 is equal to 2 17 log উপরে x নিচে হচ্ছে মনে করো 3 তারপরে হচ্ছে রুট x দেওয়া আছে এইটা দেখবে এটা তোমরা লিখবে কিভাবে log x এইটার মানে হচ্ছে x এর পাওয়ার 1/3 যখন সামনে 3 থাকবে 3 মনে করো লেখা আছে 6 রুট x মানে এই 6টা ছোট করে লেখা আছে তার মানে বুঝে নেবে যে x এর পাওয়ার 1/6 বোঝা গেল তেমনি তিনটা এই রুটের সামনে ছোট করে লেখা আছে এইটার মানে হচ্ছে x এর পাওয়ার 1/3 সেম ভাবে করবে 1/1/3 ইনটু log উপরে x বেস x 3 ইনটু সেম 1 ইজ ইকুয়াল টু 3 18 নম্বর log 4 base 10 log 4 base 10 log 2 এর পাওয়ার 2 base 10 is equal to 2 into log 2 base 10 log 2 base 10 2 into 0.30 is equal to 0.60 বোঝা গেল log বেস 10 উপরে 27 log বেস 10 27 মানে হচ্ছে 3 এর কিউব 3টাকে সামনে নিব log 3 log উপরে 3 বেস 10 3 ইনটু 0.48 অথবা 0.4771 এটাকে তোমরা গুণ করলে পাবে 1.4 20 log উপরে 2 নিচে বেস e এটাকে তোমরা লিখবে 2.303 log বেস e সরি বেস 10 উপরে হচ্ছে 2 2.303 এটার ভ্যালু হচ্ছে 0.3010 এইটাকে যখন তোমরা গুণ করবে তখন তোমাদের ভ্যালুটা আসবে 0.693 0.693 এই ভ্যালুটা তোমাদের ফিজিক্সে আর কেমিস্ট্রিতে দুটোতেই অনেক কয় জায়গায় লাগবে ডাইরেক্টলি এই ভ্যালুটা পুট করা হবে 21 log বেস ই উপরে হচ্ছে 3 এটাকে লিখবে 2.303 log বেস 10 উপরে হচ্ছে 3
2.303 ইন্টু 0.48 অথবা 0.4771। এটা যদি তোমরা গুণ করো তাহলে তোমাদের আনসার আসবে 1.10544। ঠিক আছে। এবার লগের আর একটা প্রপার্টি দেখো, লগ বি বেস এ, log b base a is equal to 1 by log a base b। log b base a is equal to 1 by log a base b, মানে বেস আর ওপরে যেটা থাকে এই দুটো তুমি মানে ইন্টারচেঞ্জ করতে পারবে 1 বাই দিয়ে, 1 দিয়ে ভাগ করে। উদাহরণ দেখে নাও, এক্সাম্পল মনে করো log 10 বেস 2 দেওয়া আছে। এবার তোমার log 10 বেস 2 কোনো তোমাদের কাছে ভ্যালু নেই, তোমাদের কাছে যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে log 2 বেস 10 এর। তার মানে এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করতে পারি তাহলে আমি সলভ করতে পারবো বা আমার সুবিধা হবে। তখন তুমি কি এই রকম পরিস্থিতিতে কি করবে, 1 বাই log 2 বেস 10। বোঝা গেল? তাহলে এটা আনসার কি আসবে, 1 বাই log 2 বেস 10 এর ভ্যালু হচ্ছে 0.3010 অথবা 0.30 লিখতে পারো। গুণ চিহ্ন দিবে উপরে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, দুটো শূন্য, দশমিকটা উঠে গেল, 0 0 কাটা। 10কে 3 দিয়ে ভাগ করলে তোমাদের যেটা আনসার আসবে 3.33। ঠিক আছে। আরেকটা দেখে নাও, log 3 10, মানে log 10 বেস হচ্ছে 3, সেম ভাবে হবে 1 বাই log 3 বেস 10, 1 বাই 0.48, দশমিকের জন্য একটা 1, তারপরে দুটো শূন্য। এটা যখন তোমরা এটা ক্যালকুলেশনটা করবে তখন তোমাদের আনসার আসবে 2.8। বোঝা গেল? লগের আরেকটা প্রপার্টি দেখো, log b বেস a log b বেস c বাই log a বেস c। মনে করো মানে লগের পরে বি আর বেস দুটোর মধ্যে, মানে বি আর এ, এমন কোনো একটা সংখ্যা দেওয়া, এমন কোনো একটা ভ্যালু দেওয়া যেটা তোমাদের জানা নেই। তাহলে তোমরা সলভ করতে অনেক কঠিন হবে। তখন তুমি কি করতে পারবে, লগের এই প্রপার্টিটাকে ব্যবহার করতে পারবে যে log b বেসে তখন আমি সেম বেস দিয়ে, যখন এখানে দেখো বেস কিন্তু সেম, সি নিচেও সি, সেম বেস দিয়ে তুমি দুটোকে আলাদা আলাদাভাবে লগের মধ্যে নিতে পারবে। যেমন উদাহরণ দেখো, যেমন মনে করো দেওয়া আছে log 3 বেস 2। log 3 বেস 2 কোনো ভ্যালু নেই, তুমি জানো না বা তোমার জানা নেই। খুব সহজে এটা সলভ করার উপায় কি, log 3 আমি নিচে নিলাম বেস 10, log 2 নিচে নিলাম বেস 10, সেম বেস দিয়ে আমি দুটোকে লগের মধ্যে নিয়ে নিলাম।
এই দুটোর ভ্যালু তোমরা কিন্তু জানো। লগ 3 ভ্যালু হচ্ছে 0.48 আর লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.30। এটাকে যখন তোমরা সলভ করবে তোমাদের আনসার আসবে 1.6। বোঝা গেল? আর এটা যেটা দেখাচ্ছি এটা সাধারণত জেই মেনে এসে থাকে, লগ বি এ ইন্টু লগ সি বি ইন্টু লগ এ সি। এইটা তোমাকে ভ্যালু বার করতে হবে কত, এটা ভ্যালু বার করতে হবে। কিভাবে করবে? একটা সেম যে কোনো একটা বেস নিয়ে নাও, লগ বি, মনে করো পি নিলাম, লগ এ পি ইন্টু লগ সি বেস পি লগ বি বেস পি ইন্টু লগ এ বেস পি log c बेस p। b log b बेस p log b बेस p काटा, log a बेस p log a बेस p काटा, log c बेस p log c बेस p काटा। ওভারঅল তোমাদের आंसर কত আসলো? 1। বুঝা গেল? এবার দেখো লগের আরো প্রপার্টি। লগ বেস এ উপরে m প্লাস লগ বেস এ উপরে n ইজ ইকুয়াল টু লগ বেস এ উপরে m ইন্টু n। log बेस ए উপরে m প্লাস log বেস এ উপরে n ইজ ইকুয়াল টু log বেস এ m ইনটু n। এখানেও কিন্তু দুটো বেস সেম হতে হবে, নাহলে হবে না। log বেস এ উপরে n মাইনাস log বেস এ উপরে n বিয়োগ আছে log বেস এ ইনটু m বাই n। এখানে দেখো এখানে যোগ ছিল, যোগ থাকলে কি হলো? গুণ হলো। যখন বিয়োগ থাকবে, যেটা থেকে বিয়োগ করবে সেটা যাবে উপরে, আর যেটা বিয়োগ করবে সেটা যাবে নিচে। m বাই n, m log m বেস এ মাইনাস log n বেস এ ইজ ইকুয়াল টু log m বাই n বেস এ। যদি log a বেস log n বেস এটা যদি আগে থাকতো তাহলে n বাই m হতো। আর এখানেও লক্ষ্য রাখবে বেসটা কিন্তু সেম হতে হবে, তাহলেই হবে। বুঝা গেল? উদাহরণ দেখো, एग्जाम्पल log 2 बेस 10 प्लस log 5 बेस 10 প্লাস আছে তাহলে গুণ হবে log, আর এখানে দেখো 10 10 বেস সেম, তার মানে 5 ইনটু 2 বেস 10 ইজ ইকুয়াল টু 5 গুণে 10 log 10 10 সেম সেম 1। বুঝা গেল?
log 25 বেস 10 প্লাস log বেস 10 উপর হচ্ছে 4, যোগ আছে গুণ হবে সেম বেস, log 25 ইন্টু 4 বেস 10 ইজ ইকুয়াল টু log 4 পঁচিশে 100 নিচে 10, 100কে লেখা যায় 10 স্কোয়ার বেস 10 10 স্কোয়ার log দুইটাকে সামনে নিয়ে আসলাম বেস 10 উপরেও 10 সেম 1, 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তারপর log 6 বেস 10, log 6 বেস 10 তোমাদের কোনো ভ্যালু নেই, ভ্যালু জানা নেই, log বেস 10 লেখো আর 6কে লেখো হচ্ছে 3 ইন্টু 2, গুণ হয়ে গেল। গুণের থেকে এবার এটাকে এক্সপ্যান্ড করবে কিভাবে, log 3 বেস 10 প্লাস log 2 বেস 10, log 3 বেস 10 log 2 বেস 10 এর ভ্যালু তোমাদের জানা আছে, log 3 বেস 10 এর ভ্যালু হচ্ছে 0.48 প্লাস log 2 এর ভ্যালু হচ্ছে 0.30, তাহলে ওভারঅল আনসার 0.78। এইবার আরেকটা দেখো, log বেস 10 উপরে 3000 মাইনাস log বেস 10 উপরে 3, বিয়োগ আছে সেম বেস, তাহলে log 3000 বাই 3 বেস 10 log উপরে তাহলে 1000 বেস 10 ইজ ইকুয়াল টু log বেস 10 1000কে লেখা যায় 10 এর কিউব, 10 এর কিউব এই 3 পাওয়ারটাকে সামনে নিবে 3 log 10 10 সেম 1, 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3। বুঝা গেল? log বেস 10 উপর 50, এটার কোনো ভ্যালু তোমাদের জানা নেই, 50কে আমি কি লিখতে পারি 100 বাই 2 বেস হচ্ছে 10, ভাগ আছে তাহলে আমি বিয়োগ হিসাবে এক্সপ্যান্ড করে লিখতে পারবো বেস 10 উপরে 100 মাইনাস log 2 বেস 10। এইবার 100 100 log বেস 10, 100কে রাখা যায় 10 স্কোয়ার মাইনাস log বেস 10 উপরে হচ্ছে 2, 2 পাওয়ার এটাকে সামনে নিব 2 log 10 10 মাইনাস log 10 2, 2 ইন্টু log সেম মানে 1 মাইনাস log 2 মানে বেস 10 2 এর ভ্যালু জানা আছে তোমাদের 0.30, 2 মাইনাস 0.30 তার মানে এটার আনসার হবে 1.70। বোঝা গেল?
এবার লগের আরেকটি প্রপার্টি দেখো, লগ বি log b বেস a ইজ ইকুয়াল টু সি দেওয়া আছে। এইবার এইটার থেকে তোমরা লিখতে হবে b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার c। log b বেস a ইজ ইকুয়াল টু c। তাহলে b, এই bটাকে তোমরা কি লিখতে হবে, b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার c। বোঝা গেল? উদাহরণ দেখো, উদাহরণ মানে যখন তোমরা উদাহরণগুলো দেবে তখন তোমাদের আসলে এটা ক্লিয়ার হবে কিভাবে তোমরা মানে সূত্রগুলো কিভাবে ব্যবহার করবে। মনে করো দেওয়া আছে log x বেস 2 ইজ ইকুয়াল টু 3। এবার x এর ভ্যালু কত, x এর ভ্যালু হবে হচ্ছে x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মানে 8। কিভাবে দেখিয়ে দিচ্ছি, মনে করো x এর ভ্যালু হচ্ছে 8, মানে log বেস 2, এখানে 8 ছিল তো। এইবার log বেস 2, 8 কে তোমরা কি লিখতে পারবে, 2 টু দি পাওয়ার 3। এবারে পাওয়ারটা সামনে যাবে, 3 log বেস 2 উপরে 2 ইজ ইকুয়াল টু সেম 1, 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3। এই যে 8টাকে লিখলাম 2 এর পাওয়ার 3, 3টাকে সামনে আনলাম, সেম হয়ে গেল, log সেম মানে হচ্ছে 1, 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর ভ্যালুটা কিভাবে বার করবে তোমরা, মনে করো log b বেস a ইজ ইকুয়াল টু c দেওয়া আছে, তাহলে b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার c। যেমন এখানে দেখো log x বেস 2 ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, এই x এর ভ্যালুটা হবে হচ্ছে 2 এর পাওয়ার 3, 8। বোঝা গেল? log বেস 10 উপরে x ইজ ইকুয়াল টু 0। এবার x এর ভ্যালু বার করতে হবে, x ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 10 এর পাওয়ার 0 মানে কিন্তু 1, 10 এর পাওয়ার 0 মানে 0 নয়। এখানে যদি 1 হয় এটা বেসের ভ্যালু কিন্তু 1 না, তাহলে লগের সম্পূর্ণ লগটার ভ্যালু 0 হয়ে যাবে, যেটা তোমরা প্রথমেই দেখেছো, প্রথম তোমাদের যে সূত্রটা করালাম সেটার মধ্যে দেখেছো। বোঝা গেল? আরো কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। যেমন log 2 বেস 2 x স্কয়ার মাইনাস 14 ইজ ইকুয়াল টু 1। x ইজ ইকুয়াল টু কত, কিভাবে বার করবে, x স্কয়ার মাইনাস 14 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, x স্কয়ার মাইনাস 14 ইজ ইকুয়াল টু 2, और x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 14টা এদিকে গেলে হবে হচ্ছে প্লাস 14, 2 প্লাস 14 और x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। 16 রুট করলে 4 হয়, কিন্তু তোমাদের আনসার লিখতে হবে হচ্ছে প্লাস মাইনাস 4। প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্লাসে প্লাস, দুটো প্লাস 4 গুণ করলেও 16 হয়, দুটো মাইনাস 4 গুণ করলেও 16 হয়।
যেমন লগ বেস 10 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বার করতে হবে কি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4, এই যে 10 এর পাওয়ার 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার এন 4 10 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 100, এখানেও প্লাস মাইনাস 100 লিখতে পারো। এবার দেখো লগ বেস 9 উপরে হচ্ছে 3, এটা তোমরা সলভ করবে কিভাবে, লগ উপরে হচ্ছে 3, 9 কে লিখলাম 3 স্কোয়ার, এটা কি হবে 1/2, এই পাওয়ারটা সামনে আসবে ভাগ হয়ে লগ 3 3, সেম 1 1/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/2, বোঝা গেল। লগ বেস 8 উপরে হচ্ছে 16, এটাকে কিভাবে করব, লগ 16 কে লেখা যায় হচ্ছে 2 এর পাওয়ার 4, 8 কে লেখা যায় হচ্ছে 2 এর পাওয়ার 3, এইখানে দেখো এই পাওয়ারটা সামনে আসবে আর এই পাওয়ারটা সামনে আসবে হচ্ছে তোমার ভাগ হয়ে, তাহলে 4 ইন্টু 1/3, এই পাওয়ারটা ভাগ হয়ে আসলো আর এই পাওয়ারটা গোটা আসলো সামনে ভাগ না হয়ে, ইন্টু লগ 2 2, বেসও 2 উপরেও 2, তাহলে 4/3 ইন্টু সেম 1 ইজ ইকুয়াল টু 4/3, বোঝা গেল। লগ 27 নিচে 9, এটাও একভাবেই করবে, লগ 9 কে লেখা যায় 3 স্কোয়ার, 27 কে লেখা যায় 3 এর কিউব, একবারে লিখছি, 3টা সামনে আসবে গুণ অবস্থায়, 2টা আসবে হচ্ছে ভাগ অবস্থায় মানে 1/2, সেম 3 3, 3/2 ইন্টু সেম মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 3/2, লগ 8 মানে বেস 8 উপরে হচ্ছে 9, এটা কিভাবে করবে, এটা দেখো এটা দুটোই কিন্তু আলাদা, 9 এর সাথে তুমি 8 কে রিলেট করতে পারবে না, 8 এর সাথে 9 কে রিলেট করতে পারবে না, তাহলে এটার উপায় কি, ওই সেম বেস দিয়ে ওপর নিচে লগ 9 বেস 10 বাই লগ 8 বেস 10, এইবার লেখো লগ 9 কে লেখা যায় 3 স্কোয়ার বেস 10, লগ 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3 অথবা 2 এর পাওয়ার কিউব বেস 10, এইবার এই পাওয়ারটা সামনে আসবে 2 লগ 3 বেস 10, এই পাওয়ারটা সামনে আসবে 3 লগ 2 বেস 10, তাহলে লগ 3 ভ্যালু কত 0.48, 3 ইন্টু লগ 2 ভ্যালু কত 0.30, এটাকে যখন
তোমরা সলভ করবে, তোমাদের আনসার আসবে হচ্ছে 16/15। দেখেই নাও, 48 দুগুণে 96, 0.96, 30 দুগুণে 60, 0.60, দশমিক দশমিক কাটা। প্রথমে 2 দিয়ে কেটে দেবো। ওহো, 3 to 90 হবে এটা। থ্রি ইন্টু 0.30, তাহলে একবারে 16 দিয়ে কাটো, সরি 6 দিয়ে কাটো, 6 16 96 আর 6 15 90, 16/15, ঠিক আছে। লগ বেস 10 উপরে হচ্ছে 5, লগ 5 কে লেখা যায় 10/2, নিচে হচ্ছে বেস 10, ভাগ অবস্থায় আছে, আমি এক্সপ্যান্ড করে গুণ অবস্থা বিয়োগ অবস্থায় লিখলাম। সেম সেম মানে হচ্ছে 1, লগ 10 বেস 10 মানে সেম সেম মানে হচ্ছে 1, মাইনাস লগ বেস 10 উপরে হচ্ছে 2, 0.30 ইজ ইকুয়াল টু 0.70। লগ বেস 2 উপরে 6, log 3 into 2 base 2, log base 2 3 plus log base 2 2, গুণ ছিল যোগ অবস্থায় লিখলাম। এইটা দেখো, এটা আলাদাভাবে করতে হবে, মানে সেম বেস দিয়ে ওপর নিচে। log 3 base 10, log 2 base 10 প্লাস log সেম সেম হচ্ছে 1, log 3 হচ্ছে 0.48 বাই log 2 হচ্ছে 0.30 প্লাস 1, দশমিক দশমিক কাটা, চব্বিশ দুগুণে 48, তাহলে 30 দিয়ে একবারে যদি কাটো তাহলে তোমার আনসার হচ্ছে 1.6, তাহলে 1.6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2.6।
হবে আনসার। log 5 base 10 plus log 2 base 10. যোগ অবস্থা আছে গুণ ভাবে লেখো log 5 গুণন 2 বেস 10 log বেস 10 উপরেও 10 সেম সেম ইজ ইকুয়াল টু 1। log root 2 base 10 log root 2 কে লেখা যায় 2 to the power 1/2 base 10 1/2 সামনে আসবে log 2 base 10 1/2 into log 2 base 10 log 2 ভ্যালু তোমরা জানো 0.30 0.15 log base 10 এভাবে যখন লেখা থাকবে তোমাদেরকে আগেও দেখালাম একবার, তখন দেখবে log এটার মানে হচ্ছে 3 এর পাওয়ার 1/3 বেস 10 1/3 টা সামনে আসবে log উপরে আসবে 3 বেসে আসবে 10 1/3 log 3 বেস 10 এর ভ্যালু 0.48 3 দিয়ে ভাগ করলে হবে 0.16। বোঝা গেল? এতটুকুই হচ্ছে তোমাদের ফিজিক্সের লগারিদম লাগবে ফিজিক্সের ক্ষেত্রে। এবার তোমাদের দেখাচ্ছি যে লগারিদম জিনিসটা তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রিতে কিভাবে লাগবে, ঠিক আছে? যেমন মনে করো কোশ্চেন একটা, টু মোল helium gas is filled in a container at 300 Kelvin temperature. Now
its volume is doubled using isothermal process, then work done in this process কত। এবার তোমরা হয়তো সূত্রটা হয়তো অনেকেই জানো না। ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস W is equal to nRT log V2 by V1। তাহলে সলভ কিভাবে করবে দেখো, n হচ্ছে নাম্বার অফ মোলস, r হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, V2 হচ্ছে ফাইনাল ভলিউম আর V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, নাম্বার অফ মোলস দেওয়া আছে হচ্ছে 2 মোল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ওটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা আর দেওয়া আছে সেটা আরই রাখবে, সেটার ভ্যালু তোমাদের এখানে বসাতে হবে না। টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 300 কেলভিন আর লগ ফাইনাল ভলিউম হচ্ছে 2V, ডবল করে দেওয়া আছে, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V কাটা 2 থাকলো বেস E, W is equal to 600 R log বেস E উপর হচ্ছে 2, তাহলে 600 R log into 2.303 log 10 উপর হচ্ছে 2, 600 R ইন্টু এইটার ভ্যালু তোমরা আগে বের করেছো হচ্ছে 0.693, বোঝা গেল। তাহলে ওভারঅল এটাকে 600 R ইন্টু 0.7 ধরলাম, তাহলে আনসার আছে 420 R, বোঝা গেল। এইভাবে তোমাদের হচ্ছে ফিজিক্সে আর কেমিস্ট্রিতে হচ্ছে তোমাদের লগারিদম লাগবে, কাজে লাগবে। আজকের ভিডিওটি এতটুকুই থাকবে। এই ভিডিওতে তোমাদের লগারিদম সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দিলাম। এর লগারিদম তোমাদের ফিজিক্সে আর কেমিস্ট্রিতে এতটুকুই লাগবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।